আমন ধানের সমবেত চারা রোপণ কর্মসূচিতে নিজেই খেতে নেমে চারা রোপণ করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বললেন, কৃষকরাই গণদেবতা, তাই তাদের কাছে বারবার ছুটে আসে। রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কোমর বেঁধে নেমেছে কৃষি দপ্তর। মঙ্গলবার মোহনপুরের গজারিয়া গ্রামে মুখ্যমন্ত্রীর সমন্বিত শস্য ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় আমন ধানের সমবেত চারা রোপণ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ স্বয়ং। কৃষিমন্ত্রী স্থানীয় কয়েকজন কৃষকদেরকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান। তারপর আধিকারিকদের সঙ্গে নিয়ে নেমে পড়েন মাঠে। কৃষকদের সঙ্গে নিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ আধুনিক পদ্ধতিতে ধানের চারা রোপণ অংশ নেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মন্দিরে দেবতা নয়, গণদেবতাই আসল দেবতা। তাই তিনি বারবার গণদেবতাদের কাছে ছুটে যান। রতনলাল নাথের কাছে কৃষকরাই গণদেবতা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মন্দিরে পূজার থেকেও ওই যারা জমিতে চাষ করছে, রাস্তায় কাজ করছে, শ্রমিক যারা, তাদের কাছে যা সেখানে ভগবান আছে। গণদেবতার উপরে কোনো ভগবান নেই। তাই এই গণদেবতার মাঝখানে এখানে এসে ওই কৃষকদের সাথে 10 মিনিট একটু রোয়া লাগিয়ে গেলাম, যাতে কৃষকরা অনুপ্রাণিত হয়। মোহনপুর মহকুমা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, সমবেতভাবে চারা রোপণ করলে কৃষকদের উৎপাদন খরচ কমানো হয় এবং ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য জয়নাল দাস সহ কৃষি দপ্তরের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.